বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার দুই বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই এই গানের ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। 15 ফেব্রুয়ারি কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। 83 বছর বয়সী শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায়। বেশ কয়েকদিন ধরে প্রতুল মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছিল কলকাতার SSKM হাসপাতালে। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী। 10 ফেব্রুয়ারির রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ICUতে স্থানান্তরিত করা হয়েছিল তাকে। যেভাবে আদিম মানব সহজাত ভঙ্গিতে গুহার নিশ্চিম অন্ধকারে সুরের সাম্পানে পাড়ি দিত অচিন দেশে, সেভাবেই আজীবন প্রতুল নিজের হৃদয়ে জ্বালিয়ে রেখেছিলেন গানের প্রদীপ। তার কণ্ঠে আমি বাংলায় গান গাই আজও মুখে মুখে ফেরে। পাশাপাশি ডিঙা ভাষা ও সাগরেও অত্যন্ত পছন্দ অনুরাগীদের। গান গাওয়া লেখা সবেতেই নিজের প্রতিভার জাত চিনিয়েছেন। কিছুটা সরু রিনরিনে কণ্ঠস্বর, গানের সময় সঙ্গে থাকে না কোনো বাদ্যযন্ত্র, কেবলই গলার মডিউলেশনকে ব্যবহার করে আশ্চর্য ইফেক্ট তৈরি করে নিতেন, প্রয়োজনে তুড়ি দিতেন। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও গানের সুরে কখনো ভাটা পড়েনি এই সঙ্গীত শিল্পীর। তাই তো হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি। আধুনিক বাংলা গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। 1962 সালে প্রতুল প্রথম গান লেখেন। এর আগে বিভিন্ন কবিতায় সুর দিতেন তিনি। এরপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসঙ্গীত রচনা করেছেন। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন সেজদা কমরেড নামে। ব্যাঙ্গার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুলের প্রথম একক অ্যালবাম যেতে হবে প্রকাশিত হয় 1994 সালে। গোসাই বাগানের ভূত সিনেমায় প্লেব্যাক করেছেন প্রতুল। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে, কুট্টুস কাট্টুস, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হজবরল, দুই কানুর উপাখ্যান, আধার নামে। 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পর পশ্চিমবঙ্গের কলকাতায় চলে যান। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়েই শুরু। নিজেও গান লিখতেন, অথচ কোনো প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা তিনি নেননি। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বাঁধতে শিখেছিলেন।